নমস্কার। কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। কবে থেকে গরম কমবে জানালো আইএমডি। তীব্র দহনজ্বালা থেকেই অবশেষে মিলতে চলেছে মুক্তি, স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। টানা বেশ কিছুদিন ধরে তীব্র গরম আর ভাবসা আর্দ্রতার ইতিমধ্যে হাঁসফাঁস করছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। বিভিন্ন জেলায় মাঝে মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কম ছিল না স্বস্তি। তবে মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাস মিলেছে এক বড়সড় আশার আলো। আগামী 3 দিনের মধ্যেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে নামতে পারে, যা সাধারণ মানুষকে দীর্ঘমেয়াদী স্বস্তি দেবে। বর্তমানে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। আজ বিকেলের দিকে শহরের কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনভর বজায় থাকবে ভ্যাপসা গরম। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে, যা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণ আলাদা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে মঙ্গলবারও ভারী বৃষ্টির ব্যাপার জারি থাকবে। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে দক্ষিণবঙ্গে বায়ুমণ্ডলের অস্বস্তিতার তৈরি হয়েছে। এর প্রভাবে আজ বিকেলের পর পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখনও গরম কমছে না। সেখানে আরও কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 3 দিন পর যখন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তখন সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা কমে যাবে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা। আগামী 3 দিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমতে পারে তাপমাত্রা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ মেঘলা আকাশ ও বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বজায় থাকবে ভ্যাপসা গরম। জ্যৈষ্ঠ শুরু থেকেই তেজ দেখিয়েছে প্রথম গ্রীষ্ম। সূর্যরাশি, আর্দ্রতা আর শুষ্ক আবহাওয়া ভোর থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের লগদম্ব অবস্থা জানতার। আজ অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভিজবে বলেই পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং সপ্তাহান্তে তাপমাত্রা নামতে পারে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, বিহারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এতে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা, যা ঝাড়খণ্ড, উড়িষ্যার ওপর দিয়ে গিয়েছে। তার প্রভাবে বাংলায় ঢুকেতে চলেছে প্রচুর পরিমাণের জলীয় বাষ্প। তার পরিমাণ বাড়তে থাকায় বৃষ্টির সম্ভাবনা দহনজ্বালা হচ্ছে। বুধবার থেকে ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়াবিদদের। আজ ও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিকেল থেকে রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে আপাতত রক্ষা নেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুরের। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকায় গরম ও অস্বস্তিকর থেকে আপাতত রেহাই মিলতে পারে। বুধবার থেকে 3 দিন কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে। বুধে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলায় হতে পারে কাল বৈশাখী। শুক্রবার এই সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবারেও। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, তবে তার জেরে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর এমনই লেটেস্ট আপডেট খবর পেতে আমাদের আকাশ কথা চ্যানেলের দিকে নজর রাখুন।